খাবারের গান যেটা তোমাকে আমি শোনালাম, এই খাবারগুলো সামনে থাকলে বলো তো কি করে জিভের ওই আর কি জিভের যে জল সেটাকে বাঁধ দেওয়া কি যায়, লাগাম পরানো যায়? যতই ডায়াবেটিসের পেশেন্ট হই না কেন, বা ওই ডায়াবেটিসের পেশেন্ট যদি হয়ে যায়, এই ব্যাপারটা যখন থাকে আমাদের মধ্যে তখন কিন্তু সত্যি সত্যি তুমি আমি কনফিউজ হয়ে যাই। দেখো, জীবনটা সত্যি তো ক্ষণিকে, সেই জীবনকে ফিট অ্যান্ড ফাইন রাখাটা বড় চ্যালেঞ্জের। আর একটা খুব কমন রোগ হচ্ছে ডায়াবেটিস। সুগার লেভেল কন্ট্রোলে রাখতে গেলে জিভে লাগাম দেওয়াটা মাস্ট, এটা তুমি আমি শুনে থাকি। তবে রুটি ভালো নাকি ভাত ভালো, সেটা নিয়ে আমরা পড়ি ভীষণভাবে কনফিউশনে। আবার সুগার মানে কি ডায়েট থেকে মিষ্টিকে গুড বাই বলতেই হবে? সুগারের রুগীর চিনি বাদ দিয়ে তো গুড় বা মধুও খেতে পারেন, তাই না? এই যে ঝোলা গুড়ের কথা যেমন শুনলাম, পাউরুটি আর ঝোলা গুড়, এগুলো তো খাবারে অ্যাড করতেই পারেন। তারপরে ধরো এই যেমন এই মুহূর্তে আমের সময়, আম বা কাঁঠালও অনেক সময় পাওয়া যেতেই পারে, এই সময়টা হয়তো পাওয়া গেলেও যেতে পারে। তো ডায়াবেটিসে শুনেছি যে পেয়ারা শশাই হচ্ছে একমাত্র সেফ। আম, কাঁঠাল বা কমলা লেবু শীতের সময় এগুলো কি ছোঁয়া যাবে না? এই ব্যাপারগুলো কি ঠিক নাকি ভুল? মানে আমাদের মনে অনেক প্রশ্ন কিন্তু ভিড় করে, যার উত্তর শুনবো জানবো আজকে আমরা হ্যালো ডক্টরের ডায়েটিশিয়ানের কাছ থেকে। তো সুগার থাকলে ডায়েটটা কেমন হওয়া উচিত সেটা যেমন শুনবো, বা সুগারটাকে কন্ট্রোল করার জন্য বা সুগার যাতে না হয় সে তার জন্য বা কিভাবে প্রিকশন হিসেবে কিরকম ডায়েটটা ফলো করা যায়, সেই সমস্ত কিছু কিন্তু আজকে শুনবো আমরা ডায়েটিশিয়ানের কাছ থেকে। আজ আমাদের সঙ্গে হ্যালো ডক্টরের ডায়েটিশিয়ান আছেন জয়িতা ব্রহ্ম। নমস্কার। 100.1 FM গোল্ডের তরফ থেকে তোমাকে ওয়েলকাম জানাই। একদম, কেমন আছো? খুব ভালো, তুমি যেমন রেখেছো তেমনটাই আছি। আর আজকে তুমি আমাদেরকে রাখবে এটাই বলে যে এই মিষ্টির ব্যাপারটা, মানে যে ডায়াবেটিসের ডায়েট, এই ব্যাপারটা নিয়ে তো আমরা প্রত্যেকেই ভীষণভাবে কনফিউশনে পড়ে যাই যে আমাদের চিনি খাবো নাকি চিনিটা ঠিক আছে বাদ দিয়ে দিলাম, গুড় বা মধু আমরা ইউজ করতে পারি। তো প্রথমেই আমাদেরকে তুমি যেটা বলবে একটু ক্লিয়ার করে দাও যে ডায়াবেটিসের পেশেন্টের জন্য কোনটা ভালো, যেটা আমাদের একদম রোজকার খাবারের দরকার, সেটা হচ্ছে ভাত বা রুটি, এই দুটো তো দরকারই আমাদের। তো এই দুটোর মধ্যে দুটোই তো কার্বোহাইড্রেট আছে, তাহলে কোনটা আমাদের খেলে ভালো হয় সেটা যদি একটু বলো প্রথমেই। প্রথমেই বলি যে ডায়াবেটিস বা চলতি কথায় ব্লাড সুগার এখন ঘরে ঘরে। তো এই ডায়াবেটিস আসলে কি সেটা জানাটা সবার আগে ভীষণ জরুরি। অ্যাকচুয়ালি আমাদের শরীরের একটি অঙ্গ হলো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। এই অগ্ন্যাশয়ের মৃদাকোষ থেকে যে ইনসুলিন নামক একটি হরমোন ঘটিত হয়, যেটা আমাদের রক্তে কিন্তু শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এবার এই ইনসুলিন হরমোনটা যদি সঠিক মাত্রায় ঘটিত না হয়, অথবা আমাদের শরীরে ইনসুলিন হরমোনটা হয়তো ঘটিত হচ্ছে বা সেটা কার্যকরীভাবে ব্যবহার করতে পারছে না, সেই ক্ষেত্রেই ঘটে যায় সমস্যা। তো রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে দ্রুত গতিতে। এহেন সমস্যার একমাত্র সমাধান কি সব পছন্দসই খাবার বাদ দিয়ে দেওয়া, বা সুগার হয়েছে মানে কি ইনসুলিন বরাদ্দ সারা জীবনের মতো? একদমই, বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয়। আর ডায়াবেটিস নিয়ে আমাদের জল ঘোলা প্রচুর, এবং সর্বপ্রথম বদ্ধমূল ধারণা হলো ভাত খাওয়া যাবে না, রুটি খেতে হবে, কারণ ভাত খেলে সুগার বাড়ে, রুটি খেলে বাড়ে না, বা এরকম একটা। তো প্রথমেই বলি যে 60 গ্রাম কুকড রাইসে কিন্তু 18 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, এবং একটা 6 ইঞ্চি রুটিতে কিন্তু 15 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। অর্থাৎ বুঝতেই পারছি যে ভাত এবং রুটির মধ্যে কার্বোহাইড্রেট কিন্তু বিস্তর একটা কোনো ফারাক নেই। একদমই তাই। এবং গন্ডগোলটা আসলে গোড়ায়। অ্যাকচুয়ালি কথায় আছে মাছে ভাতে বাঙালি। তাই ছুটির দিন দুপুরবেলা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি একদম, আর সাথে যদি থাকে গরম ভাত, ইলিশ মাছ ভাজা, তাহলে আর পায় কি? তো ভেতো বাঙালি তখন ইলিশের গন্ধে একটু বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলে। অর্থাৎ সবটাই লুকিয়ে আছে পরিমাণের ওপর। একদমই তাই। মানে আমরা ভাত খাবে বা রুটি খাবে, যেটাই খাও না কেন অবশ্যই সেটা কোয়ান্টিটির উপরই ডিপেন্ড করছে। এবং রুটিটা যখন আমরা খাচ্ছি তখন একটা কি দুটো মেজার করছি, বাট ভাতটা তো ওরকম ভাবে আমরা ওজন মেপে ওজন করে খেতে পারছি না। একদমই। তো কোনোটাই সম্পূর্ণভাবে বন্ধ করার দরকার নেই, দুটোই খাওয়া যেতে পারে পরিমিত পরিমাণে। অবশ্যই। আচ্ছা, ডায়াবেটিস মানেই কি মিষ্টিতে না? ধরো ভাত রুটিটা তো যেমন আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলে, মিষ্টিটা অনেক সময় আমাদের প্রত্যেকদিন না খেলে, অনেকেই আছে খান না, কিন্তু আবার অনেকে আছে রুটির পরে একটু মিষ্টি খাবো না, তা আবার হয় নাকি? তো বিশেষ করে যখন ধরো শীতকাল এসে যায়, শীতকালে তো নলেন গুড়ে প্রচুর মিষ্টি থাকে। তাছাড়াও আর একটা ব্যাপারও থাকে যে আমরা মিষ্টি যেমন খাই, আর ওই চিনির ব্যাপারটা যেটা তোমাকে প্রথমেই বলছিলাম, যে চিনিকে আমরা সাদা বিষ বলি, এটা আমরা শুনে থাকি বা আমরা বিভিন্ন ম্যাগাজিনেও পড়ে থাকি। কিন্তু ডায়েটে সুগারের পেশেন্টের যে ডায়েট, সেই ডায়েটে কি পুরোপুরি মিষ্টি বাদ, মানে কি গুড় বা মধু কি চিনির বদলে খাওয়া যেতে পারে?
না, চিনি খাওয়া বারণ মানে অনেকে মনে করে যে চিনির সাবস্টিটিউট হিসেবে হয়তো হুম, মধু বা গুড় ব্যবহার করা যেতে পারে। এবার একদমই। এক্ষেত্রে আমরা একটা টার্মস ইউজ করি, গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটা বলে থাকি হুম, যে একটা নির্দিষ্ট খাবার খাওয়ার 2 ঘন্টা পর আমাদের গ্লুকোজের মাত্রা কতটা বাড়ছে। সেটাকে আমরা হুম, 0 থেকে 100 এর মধ্যে একটা মান দিই, যেটাকে আমরা বলি লো জিআই ফুড, মিডিয়াম জিআই ফুড অ্যান্ড হাই জিআই ফুড। হুম, তো সেটা হুম, হুম, চিনি এবং মধু দুটোই কিন্তু মিডিয়াম জিআই ফুড এবং গুড়টা কিন্তু হাই জিআই ফুড, অর্থাৎ আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু তিনটেতেই বাড়ছে। এবার এটা আমরা বলতে পারি যে 1 চামচ চিনিতে যতটা মিষ্টি হচ্ছে, গুড় বা চিনি কিন্তু আমাদের হয়তো মিষ্টি বাড়ানোর জন্য আরেকটু বেশি অ্যামাউন্টেই দিতে হচ্ছে। সুতরাং হুম, কোনোটাই হুম। কিন্তু যথেষ্ট পরিমাণে খাওয়া যাবে না। চিনি, গুড়, মধু, মিষ্টি মানে মিষ্টি, সুতরাং প্রত্যেকটাই কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী হাই। সুতরাং বুঝে খেতে হবে এবং একদমই মিষ্টি খাওয়া বারণ নয়, হয়তো ওকেশনালি আমরা মাঝে মধ্যে কখনো কখনো একটু কখনো আধটু খাওয়া কখনো যেতে খেতে পারে। পারি। হ্যাঁ, আর একদম। এই যে হুম, মিষ্টি মানে মিষ্টি, এই যে হুম, তুমি বললে মিষ্টি হুম, মানে মিষ্টি, হুম, আমরা কি করি সাধারণত যাই সোজা মিষ্টির দোকানে এবং হুম, সেখানে গিয়ে দেখি অনেক রকম ট্রেতে কিন্তু সুগার ফ্রি মিষ্টি হুম, রয়েছে হুম, সাজানো। হুম, বা আমরা অনেক সময় করি যে সুগার ফ্রি দিয়ে চা খাই হুম। বা পায়েস খাচ্ছি। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টের সেক্ষেত্রে কি সত্যি সুগার ফ্রি থাকছে চাটা বা ওই পায়েসটা বা ওই মিষ্টিটা? না, সবসময় আমরা যেটা চা বা অন্য কিছুর ক্ষেত্রে বলছি সুগার ফ্রি ইউজ করা বা স্যাকারিন জাতীয় হুম, কিছু, সেটা কিন্তু অনেক হুম, হুম, সময় কার্সিনোজেনিক এফেক্ট তার মধ্যে থাকে। সুতরাং আমরা সমস্ত হুম, রকম সুগার ফ্রি ইউজ করতে পারি না। একমাত্র আমরা সায়েন্টিফিক্যালি প্রুভেন স্টিভিয়া ইউজ করতে পারি, যেটা আমরা বাংলায় বলি মধু তুলসী। তো মধু তুলসী হ্যাঁ, থেকে যেটা তৈরি হয় স্টিভিয়া, স্টিভিয়া আমরা অল্প হুম, হুম, কোয়ান্টিটিতে চায়ে বা যারা মিষ্টি ছাড়া চা একেবারেই খেতে পারেন না তাদের ক্ষেত্রে আমরা হুম, ইউজ হুম, করতে পারি। বাট সুগার ফ্রি সন্দেশ বা নট নেসেসারি সুগার ফ্রি সন্দেশ, কিছু কম হুম, মিষ্টিযুক্ত হুম, সন্দেশ আমরা মাঝে মধ্যে ডায়েটে রাখতে পারি। বাট অবশ্যই চেষ্টা করবো যে প্রত্যেকদিন গ্লুকোমিটারে চেক করা, কারণ আমার আজকে হুম, 140 সুগার মানে কালকে সেটা 200 হবে না, এরকম কিন্তু ব্যাপার না। এরকমটা ব্যাপার নয়। এবং একদমই। আর ওই হুম, অবশ্যই সেটা লেভেলটাকে দেখে নিয়ে হুম, ওই মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, একদম। জিভে তো লাগাম তো দিচ্ছে কার্বোহাইড্রেট হুম, বা মিষ্টি এগুলোর হুম, ক্ষেত্রে হুম, হচ্ছে। হুম, ফলের ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে? ফলের ক্ষেত্রে তো বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। হুম, তো সেখানে আমরা যেটা শুনে থাকি যে হুম, পেয়ারা আর শসাই একমাত্র সেফ আপনার জন্য। হুম, কমলা লেবু, আম, কাঁঠাল হুম, মানে এই মিষ্টি জাতীয় ফল, রসালো হুম, ফল একদম বাদ। কিন্তু এই হুম, মরশুম যখন এসে যায়, কমলা হুম, লেবুর মরশুম বা এই যে এই মুহূর্তে আমের মরশুম হুম, এখনো রয়েছে আম, হুম। তো এইগুলো কি সত্যি মানে এগুলো পুরো বাদ দিয়ে যাবে একজন সুগারের পেশেন্ট? না, একেবারেই নয়। আমরা আমের সিজনে আম অবশ্যই খেতে পারি, বাট একসাথে হুম। অনেকগুলো 3-4টে আম খেয়ে নিলাম বা খুব বড় সাইজের আম সকালে একটা বিকালে একটা খেয়ে নিলাম সেরকম নয়। মাঝে মধ্যে হাফ স্লাইস আম আমরা সেটা ওই খেতেই পারি, কোয়ান্টিটি দেখেই কোয়ান্টিটি দেখে। কোয়ান্টিটি। হ্যাঁ, এবং হুম, হুম, সারাদিনের যে কার্বোহাইড্রেটের পরিমাণ, ভাত, রুটি, মুড়ি, চিড়ে সবগুলোই তো হুম, আমাদের সিম্পল কার্বোহাইড্রেট। তো সেগুলোর হুম, অ্যামাউন্ট হুম, আমরা কতটা মেজার করে খাবো, দ্যাট ডিপেন্ডস আপ টু তার কতটা সুগার লেভেল আছে। তো সেটা আমরা যদি একটা ফোন লাগিয়ে ডায়েটিশিয়ানকে জিজ্ঞাসা করে জেনে নিই যে আজকে আমার হুম, প্রচন্ড হুম, আম খেতে ইচ্ছে করছে, তো আমি বাকি ডায়েট চার্টটা কি একটু অল্টারেশন অ্যাডিশন করতে পারি, সেটা কিন্তু সেই হুম, অনুযায়ী হুম। তাহলে তাকে আমরা গাইড করে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, হুম, বাহ, বেশ। আচ্ছা, হুম, আর একটা প্রশ্ন, এই যে হুম, মাটির নিচে হুম, যেই সুগারটা ধরা পড়লো হুম, সঙ্গে সঙ্গে সুগার লেভেল বেড়ে গেলেই আমাদের একটা কথা আমরা সবাই জানি, সেটা মানে হুম, তোমরা বলো বা ডক্টর আমাদের না বলুন, হুম, তাতেও আমরা বাদ দিয়ে দিই আলু, গাজর, বিট এগুলো হুম, একদম খাওয়া হুম, যাবে না হুম, এগুলো। হুম, কিন্তু আবার এটা শুনেছি যে রাঙা আলু মিষ্টি, হুম, অথচ নাকি রাঙা আলু ডায়াবেটিক পেশেন্টদের হুম। খেলে খুব একটা ক্ষতি হয় না। এটা কি ঠিক নাকি সম্পূর্ণ ভুল? না, এটা একেবারেই ঠিক না। যে কোনো রকমের মাটির তলার সবজি মানে তাতে স্টার্চ কন্টেন্ট হাই। হুম, তো আমাদের হুম, হুম, বাঙালিদের সমস্ত সবজিতেই একটু আলুর পরিমাণ বেশি হয়ে যায়। তো সেটা ছাড়া হুম, খেতে বললে নেক্সট টাইম হয়তো আমার কাছে আর আসা হবে না, সমস্ত রকম ভালো ভালো খাবার বাদ দিয়ে দিচ্ছে। তো সেটা নয়। অ্যাকচুয়ালি হ্যাঁ, যে কোনো মাটির তলার সবজি বা যেগুলোতে স্টার্চ হাই থাকে, সেটা আমরা একটা কাজ করতে পারি যে সেটাকে গরম জলে ভাপিয়ে তারপর জলটাকে ডিসকার্ড করে তাহলে সেটাকে রান্না করি, যাতে কিছুটা স্টার্চ আচ্ছা, পোর্শন আমাদের বেরিয়ে যায় এবং অল্প বেরিয়ে গেল পরিমাণে। জলের একদম, সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। একদম। আচ্ছা, আচ্ছা, যিনি ডায়াবেটিক ধরো, হুম, হুম, এমনিতে তো শুনি যে প্রেগন্যান্ট হলে সুগার লেভেলটা বেড়ে যায় অনেক হুম, সময়। হুম, হুম, সেক্ষেত্রে ডায়েটটা কেমন রাখা উচিত? প্রেগন্যান্ট মহিলা যিনি, যার সুগার হুম, লেভেলটা হুম, একটু হাই, হুম, তার হুম, বা ডায়েটটা কেমন হওয়া উচিত? তারও হয়তো একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে বা একটু ভাজাভুজি সেই সময় খেতে ইচ্ছে করছে, তাহলে তিনি হুম। বা কেমন খাবেন যদি একটু বলো? হ্যাঁ, প্রেগনেন্সির সময় যেটা হয় জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলে থাকি। তো সেই হুম, সময় হুম, প্রেগনেন্সির সময় এমনি আমাদের ডায়েট রিকোয়ারমেন্ট একটু হাই থাকে। সেক্ষেত্রে হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছুর রিকোয়ারমেন্ট একটু হাই থাকে। এবার যদি হুম, সেক্ষেত্রে সুগার লেভেল হাই থাকে তাহলে একদমই যেরকম আমরা নর্মাল পেশেন্টের ক্ষেত্রেও গাইড করছি যে মিষ্টির পরিমাণ কম বা কার্বোহাইড্রেট বা সিম্পল হুম, কার্বোহাইড্রেটের
কার্বোহাইড্রেটের পরিমাণ কম, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, সেরকম ভাবেই রাখবো। ফ্যাট অর্থাৎ তেলে ভাজাভুজি জিনিসপত্র বা বাইরের খাওয়া দাওয়া এগুলোকে কম করা এই কারণে যে স্থূলতা বা ওবেসিটির সাথে কিন্তু ডায়াবেটিসের একটা ইন্টারলিঙ্কড কানেকশন আছে। সেটা হচ্ছে যে স্থূলকায় ব্যক্তিদের শরীরে কিন্তু একটা নন এস্টেরিফাইড ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যেটা আমাদের বিটা সেলের কার্যকারিতাকে কম করে বা ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি করে, যে ইনসুলিনটা আমাদের কাজ করতে পারে না। সেক্ষেত্রে প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমরা মাথায় রাখবো যে কোনো গুড ফ্যাট যেরকম বাদাম, পিনাট, ওয়ালনাট বা মিক্সড স্প্রাউট, সুইট কর্ন যেগুলো আমাদের হেলদি ফ্যাট, সেরকম ফ্যাট পোর্শন রাখা। কোনো তেল, ঘি বা বাটার এগুলোকে কম করা, মানে ভিজিবল ফ্যাট পোর্শনটাকে কম করা। আচ্ছা, যেহেতু আমাদের মানে সময় একেবারে বাঁধা, সময় কম, যদি একেবারে শেষে এসে একটু ছোট্ট করে বলে দাও যে একটু টিপস, যে এরকম মানে গাইডলাইন যে ডায়াবেটিক পেশেন্ট এবং নন ডায়াবেটিক পেশেন্ট, যেমন ধরো আমার HbA1c যেটা তোমরা চেক করো মাঝে সাঝে, মানে 3 মাস অন্তর যেটা চেক করা হচ্ছে, সেখানে আমার দেখাচ্ছে লেভেলটা 3.4। তো সেখানে তো আমি নন ডায়াবেটিক হিসেবে রয়েছি, কারণ 3 মাসের এটা যখন আমাকে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে নন ডায়াবেটিক মানে আমার কিন্তু ভয় একটা যে মিষ্টি খেলে বোধহয় আমার সুগার লেভেলটা বেড়ে যাবে। তো এই নন ডায়াবেটিক এবং ডায়াবেটিক পেশেন্টের একদম একটা ছোট্ট করে যদি তুমি আমাদেরকে একটু টিপস দিয়ে দাও যে তাদের ডায়েটটা কেমন হওয়া উচিত মোটামুটি। হ্যাঁ, এটা কিন্তু একদমই নয় যে চিনি খেলে সুগার হবে, সুগার হলে চিনি খাবো না। তো দ্যাট ডিপেন্ডস অন যে আমাদের বাড়িতে কারোর হয়তো হেরিডিটারিতে কারোর কোনো সুগার ছিল কিনা, বা সেটার উপর ডিপেন্ড করছে যে আমার সুগার হওয়ার চান্স কতটা। বাট এমন নয় যে আমি মিষ্টি খাই বলেই আমার সুগার হবে, এরকমটা ব্যাপার নয়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে ছোট কিছু টিপস দেবো যেগুলো আমাদের গ্লুকোজ স্পাইকটাকে বাড়াতে কমাতে হেল্প করে। তো সেটা হচ্ছে যে মেথির জল বা কালো জাম বা করলা, যেগুলো তেতো জাতীয় জিনিস, উচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সুগার স্পাইকটাকে কমায়। এবং আর একটা জিনিস ফর ডায়াবেটিক পেশেন্ট আমি ছোট্ট করে একটা গাইডলাইন দিতে চাই, সেটা হচ্ছে যে ডায়াবেটিক ফিট এই বর্ষাকালে বিশেষ করে প্রচুর ইনফেকশন হয়। তো আমরা চেষ্টা করবো পায়ের একটু যত্ন নিতে, পাটা একটু ঢাকা দিয়ে রাখতে এবং পাটাকে ক্লিন এবং ড্রাই রাখতে, কারণ এই সময় প্রচন্ড আমাদের একটা আর্দ্রতা বেশি থাকে এবং আর্দ্রতা বেশি থাকার জন্য আমাদের জলের তেষ্টাও কিন্তু খুব বেশি পায় না। তো একটা ফ্লুইড রিকোয়ারমেন্ট আমাদের থাকে। তো ডায়াবেটিসের পেশেন্টরা একটু পায়ের যত্ন নেবেন এবং ঠিক মতো করে জল খাবেন। এবং বর্ষার আমেজে আমাদের ব্যায়াম করতে বা শরীর চর্চা করতেও ইচ্ছা করে না, তো সেটা বদলাবেন না। ব্যায়াম কিন্তু আমাদের ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। একদম একদম একদম। থ্যাংক ইউ সো মাচ জয়িতা, তুমি যে এত সুন্দর করে আমাদের গাইডলাইন দিলেন যে ডায়েটিশিয়ান হিসেবে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আবারও কোনো একদিন অন্য কোনো কিছু বিষয় নিয়ে তোমার কাছে চলে আসবো। আগে থেকে কিন্তু সময়টা আর কি চেয়ে রাখলাম, পারমিশনটা তোমার কাছ থেকে নিয়েই রাখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।